ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার গ্রাহক। অভিযোগ, বিদ্যুতের ব্যবহার প্রায় একই থাকলেও বিল এসেছে স্বাভাবিকের তুলনায় 1.5 থেকে দ্বিগুণ, কোথাও কোথাও 3 গুণ পর্যন্ত। প্রিপেড মিটার ব্যবহারকারীরাও বলছেন, রিচার্জের টাকা আগের তুলনায় অনেক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এতে বাড়ছে সাধারণ মানুষের আর্থিক চাপ। অভিযোগগুলো খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে বিশেষজ্ঞদের মতে শুধু তদন্ত নয়, গণশুনানির মাধ্যমে সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করতে হবে। মোখলেসুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ঝর্ণা রায়। রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা মাইনুদ্দিন। জুন মাসে বাড়ির বিদ্যুৎ বিল ছিল 19,091 টাকা, অথচ সমপরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে জুলাই মাসে বিল আসে 28,386 টাকা। তার দাবি, সরকার যে হারে বিদ্যুতের দাম বাড়িয়েছে সেই হিসাবে এত বেশি বিল আসার কোনো কারণ নেই। যে যতটুকু ইউজ করে তার থেকে 3 গুণ দিচ্ছে আর কি বিল, এরকমের মানে আগের তুলনায় অনেক, যেটা মানে এক ধরে বলা যায় সামর্থ্যের বাহিরেই চলে যাচ্ছে। একই অভিযোগ মোহাম্মদপুরের বাসিন্দা এস.এম. আব্বাসের। জুলাই মাসে তার কাছেও এসছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও লিখেছেন তিনি। দেশে বিদ্যুতের গ্রাহক প্রায় 5 কোটি। এর বড় একটি অংশ এখনও পোস্টপেড মিটার ব্যবহার করেন। অনেকের অভিযোগ, নিয়মিত মিটার রিডিং নেওয়া হয় না। কোথাও অনুমান নির্ভর বিল করা হয়, আবার কোথাও কয়েক মাসের মিটার রিডিং একসঙ্গে যোগ করে পাঠানো হয় বিল। বিলের পরিস্থিতি আগের থেকে বেশি আসতেছে, আর সরকার বলছিল যে ডিমান্ড চার্জ আসবে না, কিন্তু এখনো ডিমান্ড চার্জ আসতেছে। অন্যদিকে প্রিপেড মিটার ব্যবহারকারীদের অভিযোগ, আগে যেখানে মাসে 2 বার রিচার্জ করলেই চলতো, এখন সেখানে 3 থেকে 4 বার রিচার্জ করতে হচ্ছে, অথচ বিদ্যুৎ ব্যবহারে তেমন কোনো পরিবর্তন আসেনি। আগে কম আসতো, আগে 1500-1200 এরকমের আসতো, এখন 2,000-2,500 টাকা বিল আসে। একই রকম, আরো বরঞ্চ আমরা কমাই দিয়েছি বিদ্যুৎ ইয়ে করার। আগে গ্যাস ছিল না, আমরা কারেন্টের চুলা জ্বালাইতাম, এখন তো কারেন্টের চুলা অফ, কারণ গ্যাস আছে। এখন ওই গ্যাসেই আমরা রান্না করি, গ্যাসেই সব কিছু করি। দ্রব্যমূল্যের দাম বেশি, এই অবস্থা কারেন্ট বিল বেশি হইলে জনগণের ভোগান্তি ছাড়া কিছু না। চলতি বছরের জুন মাসে পাইকারি, খুচরা এবং সঞ্চালন পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর পর থেকেই বাড়তি বিল নিয়ে অভিযোগ বাড়তে থাকে। শুধু রাজধানীই নয়, বিভিন্ন জেলা থেকেও একই ধরনের অভিযোগ আসছে। যদিও এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কেউই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। তবে কয়েকদিন আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, গ্রাহকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। And you cannot bail out overnight. আমরা চেষ্টা করছি, আমরা এই নিউজটা আসার পর থেকে আমাদের প্রত্যেকটা ইউটিলিটি অ্যালার্ট হয়ে গেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে শুধু তদন্ত করলেই হবে না, গণশুনানির মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি করতে হবে। অভিযোগ নিষ্পত্তি হতে হবে, এটা কনজিউমারদের অধিকার। তারা অভিযোগ তুলেছে, এটা যার বিরুদ্ধে অভিযোগ সে তো বিচারক হতে পারে না, তো সেই বলতেছে যে সব ঠিক আছে, সুতরাং সেটাই রাষ্ট্র মেনে নিচ্ছে, সবাই মেনে নিচ্ছে, এটা তো হতে পারে না। থার্ড পার্টি নিরপেক্ষ এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে যাচাই করতে হবে। ভোক্তাদের এটার উপরে শুনানি করে কমিটি করতে হবে, ভোক্তাদের প্রতিনিধি থাকতে হবে, এটাই হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে গ্রাহকদের ক্ষোভ আরও বাড়বে। একই সঙ্গে বিদ্যুৎ সেবার প্রতি মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।